আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এর মধ্যে। ক্লাস 10-এর সাবজেক্ট হিস্ট্রি। তাহলে বিষয় ইতিহাস থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা একটা একটা আলোচনা করব। যেটা শর্ট কোয়েশ্চেন রয়েছে 1 নম্বরে, সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি উত্তর সমেত, এবং পরবর্তীগুলো তোমরা নিজেরাও করতে পারবে। একটু সেই প্রশ্নগুলো বলে দেবো, যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। 1 নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখে নেওয়া যাক। তাহলে সঠিক উত্তর নির্বাচন করো। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে? চলচ্চিত্রের সঙ্গে, পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে, ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে। তাহলে উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। সাবলটান গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন সবিমল সেন, ফারনাথ ব্রোদেল, মার্ক ব্লক, রণজিৎ গুহ। তাহলে উত্তর হবে রণজিৎ গুহ। তারপরে বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর, জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা, আনন্দমোহন। তাহলে উত্তর হবে 70 বৎসর। তারপরে বামাবধূনী পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, উমেশচন্দ্র দত্ত, দ্বারনাথ বিদ্যাভূষণ, হরিনাথ মজুমদার। তাহলে উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। তারপরে সতীদাহ প্রথা রদ হয় 1828 সালে, 1829 সালে, 1830 সালে, 1856 সালে। তার উত্তর হবে 1829 সালে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, রেভারেন্ড জেমস লং, কালীপ্রসন্ন সিং। তার উত্তর হবে রেভারেন্ড জেমস লং। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর M.J. ব্রামলি, ডক্টর H.H. গুডিভ, ডক্টর H.H. ওয়ালিস, ডক্টর J. গ্রান্ট। তার উত্তর হবে ডক্টর M.J. ব্রামলি। তারপর প্রশ্ন দেখি, লেখা রয়েছে সুই-মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন চুয়াড় বিদ্রোহে, কোল বিদ্রোহে, সাঁওতাল বিদ্রোহে, মুন্ডা বিদ্রোহে। তাহলে উত্তর হবে কোল বিদ্রোহ। তারপরে প্রথম অরণ্য আইন পাস হয় 1859 সালে, 60 সালে, 1860 সালে, 1865 সালে, 1878 সালে। তাহলে উত্তর হবে 1865 সালে। তারপরে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের পর, কোল বিদ্রোহের পর, মুন্ডা বিদ্রোহের পর, চুয়াড় বিদ্রোহের পর। তাহলে উত্তর হবে চুয়াড় বিদ্রোহের পর। তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মেলাও। এখানে দেখো ওয়াহাবি কথার অর্থ, ফরাজি কথার অর্থ, দামিনী ক শব্দের অর্থ। তাহলে এই বাম ডান স্তম্ভে রয়েছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, পাহাড়ের প্রান্ত দেশ, নবজাগরণ। তাহলে ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ, ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, দামিনী ক শব্দের অর্থ পাহাড়ের প্রান্ত দেশ। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারনাথ বিদ্যাভূষণ। তাহলে এটা ঠিক। তারপরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এই উত্তরটা হচ্ছে ভুল। তারপরে মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণিকে বলা হয়, উত্তরটা ঠিক। তাহলে এগুলো আমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল। এবারে আমরা বিভাগ গ থেকে, যেমন নিম্নলিখিত প্রশ্নগুলির 2 বা 3টি বাক্যে উত্তর দাও। নতুন সামাজিক ইতিহাস কী? তারপর রয়েছে যেমন সরকারি নথিপত্র বলতে কী বুঝো? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ম্যাকলেমিনিট কী? ক্যানারাম ও বেচারাম কী? নীল চাষের ক্ষেত্রে দাদন প্রথা বলতে কী বুঝো? বিভাগ ঘ থেকে রয়েছে যেমন 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেমন রয়েছে আধুনিক ইতিহাস বোঝায় নারী ইতিহাসের গুরুত্ব কী? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝায়? শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় আদর্শ কীভাবে তুলে ধরেন? সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর রয়েছে যেমন বিভাগ ও থেকে 15 বা 16টি বাক্যে উত্তর দাও। বিদ্যাসাগরের সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কার বিষয়ে আলোচনা করো। 19 শতকে বাংলায় নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যেন লেখো। মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে এইভাবে 40 নম্বর যে রয়েছে, সেই 40 নম্বর একটা কোয়েশ্চান রেডি করে দেওয়া হয়েছে তোমাদের সামনে। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে, এবং যেগুলো শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করে দিলাম। সবাই একবার দেখে নিও ভালোভাবে, যাতে প্রশ্ন উত্তরগুলো করতে পারো। বিভিন্ন রকমভাবেই প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ।